আলহামদুলিল্লাহ দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকাম আল্লাহ রাব্বুল আলামিন ঘর মসজিদে তারই প্রশংসা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলেছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, এখন শীতকাল চলছে। আমরা প্রতি বছরে শীতকালীন কিছু ইবাদতের কথা কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আজকে পবিত্র জুমার আলোচনায় আমরা শীতকালীন সম্পর্কে কোরআন এবং হাদিস শরীফের ভিতরে যা আমলের কথা বলা হয়েছে সেই আমলগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়ে আজকে পবিত্র জুমার আলোচনায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দ্বারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। শীতকাল হলো আমাদের জন্য বসন্তকাল বলে আল্লাহর হাবিব বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আশ-শিতাউ রাবিউল মুমিনিন। আল্লাহর নবী বলেন যে শীতকাল হলো মুমিনদের জন্য বসন্তকাল। বলুন সুবহানাল্লাহ। শীতকালে মুমিনেরা মুসলমানেরা ইবাদতে গ্রহণযোগ্যতা পায় এবং শীতকালে ইবাদতের অনেক সুযোগ সুবিধা সৃষ্টি হয়। এই জন্য বলা হয়েছে আশ-শিতাউ রাবিউল মুমিনিন, যে শীতকাল হলো মুমিনদের জন্য বসন্তকাল ইবাদতের জন্য। অন্য একটি হাদিসের মধ্যে বলা হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শিতাউ গনিমাতুল আবিদিন। শীতকাল হলো মুমিনদের জন্য, শীতকাল হলো মুসলমানদের জন্য গনিমতের মাল স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। পূর্বের জামানার মুসলমানেরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা বিধর্মী ছিল তাদের সাথে যুদ্ধ করে যে সম্পদটা তারা অর্জন করত, এই সম্পদকে বলা হয় গনিমত। তো আমাদের এই শীতকালীন যে ইবাদত, শীতকালীন যে আমাদের ইবাদতের একটা মৌসুম, এই শীতকালীন ইবাদতের মৌসুমটাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল হিসাবে আমাদের জন্য আখ্যায়িত করেছেন। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা শীতের সময়ে আমরা কি ইবাদত বেশি বেশি করে করতে পারি এবং শীতকালীন সময়ে ইবাদতের সুযোগটা আমাদের কিভাবে আসবে এবং শীতকালীন সময়টাতে আমাদের করণীয় কিছু আমল রয়েছে, সেই আমলগুলো সম্পর্কে আমরা আজকে পবিত্র জুমার আলোচনায় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, শীতকালীন সময়ের যদি আমরা সর্বপ্রথম একটি আমাদের করণীয় আমল আমরা আলোচনা করি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে বলতে হয় যে শীতের সময় আমাদেরকে আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। শীতের সময় অথবা গরমের সময় যেই সিজনটাই আমাদের সামনে আসুক না কেন, আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। কেননা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের মৌসুমে এবং গরমের মৌসুমে প্রচণ্ড কষ্টের মাধ্যমে না রেখে, প্রচণ্ড শাস্তির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে না রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহনীয় পর্যায়ে শীতটা যে রাখতেছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর নিয়ামতের আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত হাজরিন, এই শীতকালীন সময় আমাদের আরেকটি করণীয় আমল, সেটা হলো যে উযুতে আমাদের গুরুত্ব দেওয়া। শীতের সময়ে উযু করা আমাদের জন্য আসলে খুব কষ্টকর। যারা আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমাদের জন্য শীতকালীন সময়টাতে উযু করা খুবই কষ্টকর। তবে শীতের সময়ের উযুর ব্যাপারে বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে। এজন্য যারা আমরা মনে করি শীতকালীন সময় আমাদের জন্য যে উযু করা কষ্টকর, এই ব্যাপারটাতে আমরা একটি হাদিস থেকে যখন আমরা জানতে পারবো, তখন আমরা দেখতে পারবো যে আসলে শীতকালীন সময়টাতে আমাদের জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো ফজিলত আমাদের জন্য রেখেছেন। দেখুন,
শীতকে অপেক্ষা করে যারা ভালো করে উজু করবে, শীতকে অপেক্ষা করে যারা ভালো করে সুন্দর করে যারা উজু করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ফজিলতের ব্যাপারে হাদিস এনেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদেরকে কি আমি এমন কিছু আমলের কথা বলে দেব না, তোমাদেরকে কি আমি এমন কিছু আমলের কথা বলে দেব না যেই কাজগুলো করলে পরে, যে আমলগুলো করলে পরে তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে এবং তোমাদের ছোট ছোট গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ।